নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা নিশ্চয়ই জানেন, আর সেটা হচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আদেশে 2016 সালে এসএসসি পরীক্ষা যারা যারা দিয়েছিলেন এবং যারা উত্তীর্ণ হয়েছিলেন, যারা আনন্দের সঙ্গে চাকরি করছিলেন, সবার চাকরি বাতিল হলো। 25,753 জনের চাকরি বাতিল হলো। আর তখনই এই রাজ্যে আওয়াজ উঠল একটাই, জোচ্চর মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আর আওয়াজ তুললেন সাধারণ কেউ নন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের বেশ ইন্টারেস্টিং রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যে দুর্নীতি কোন জায়গায় আছে। বাচ্চা ছেলে পর্যন্ত বলে যে দুর্নীতি দুর্নীতি বললে সবচেয়ে আগে পশ্চিমবঙ্গে নাম আসে। এগিয়ে বাংলা, একদম ঠিক, এগিয়ে দুর্নীতিতে বাংলা। এই তৃণমূল রাজত্বে আমরা দুর্নীতি ছাড়া কিছু দেখিইনি, আর দেখিও না। চারিদিকে দুর্নীতি। এ এখানে টাকা মেরেছে তো সেখানে টাকা মেরেছে, এ হচ্ছে জেল থেকে বেলে আছে তো ও বেল থেকে জেলে আছে, এই অবস্থা। আর কিছু লোক অপেক্ষায় আছে, কবে জেলে ঢুকবে কবে ঢুকবে না। সে মাথা থেকে শুরু করে ল্যাজ, মুড়ো, ঠ্যাং সব অদ্ভুতভাবে একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কাকে যে ডাকবে আর কে যে ঢুকে যাবে আমরা কেউ জানি না। খালি আওয়াজ ওঠে, জো উখাড় রায় উখাড়লো, আর দেখা যায় একটার পর একটা উখাড়তে উখাড়তে আর কিছু থাকবে বলে মনে হয় না। হ্যাঁ, যেটা বলছিলাম, 2016 সালের যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছিল এসএসসিতে, তাদের প্রত্যেকের চাকরি কিন্তু গেল। আদেশ দিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এই 2016 সালে এসএসসির পরীক্ষায় যে দুর্নীতিগুলো হয়েছিল, সেই দুর্নীতির পরে আমরা জানতাম যে এটা বাতিল হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর তাই হয়েছে। 2016 সালের এই যে রিক্রুটমেন্ট হয়েছিল তার ফলে কি হবে, কারণ একটা স্লোগান খুব উঠছিল যে শিক্ষকতার চাকরি করে গাধা আর মুটে নিয়ে যায় মেধা, মুটে বয়ে নিয়ে যায় মেধা। মানে এই জায়গায় পৌঁছে গেছে। আজকে মেধাবী ছাত্রছাত্রীরা যারা শিক্ষক হয়ে সমাজকে গড়তে পারত, তারা রাস্তায় ধর্নায় বসে আছে। ধর্মতলা কার্যত ধর্ণাতলায় পরিণত হয়ে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে উন্নয়নের কথা শোনান। কি করে যে এত মিথ্যা কথা বলেন কে জানে। এই রাজ্যে এই অবস্থায় রয়েছে যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধেই নানা রকম প্রশ্ন উঠে যাচ্ছে। দেখুন, এই রিক্রুটমেন্ট যখনই বাতিল হলো না, মানে নিয়োগ যখন বাতিল হলো, তখন এই রাজ্যে সবচেয়ে বেশি যাকে ব্লেম দেওয়া হয়েছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যাওয়ার জন্য এই সমস্ত কিছু করেছিলেন। বলেন, অনেকে বলেন অভিষেক ব্যানার্জি তো বেশ বাঁকা বাঁকা সুরে কিরকম বলেন, দেখেছেন তো, বলেছিলাম তো। মমতা বন্দ্যোপাধ্যায় দেখি বলেন, আবার কেউ কেউ তো আবার সাপ বলেন। তো যাই হোক, এরা সবাই মিলে সাপ বলে। তো সেই বলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি যে ঠিক বিচার করছিলেন এটা আজকে মানে একদম কি বলবো, প্রমাণিত হয়ে গেল। কারণ বাতিল হলো, তিনি বলেছিলেন বাতিল হবে, বাতিল হয়েছে। যথারীতি এসএসসি ছুটছে সুপ্রিম কোর্টে। এখানে তো শেখ শাহজাহানকে বাঁচাতেও সুপ্রিম কোর্টে ছোটে। মানে দুর্নীতিগ্রস্ত লোকেদের বাঁচাতে এই রাজ্যে আমার আপনার টাকা জলের মতো খরচ করে এই রাজ্যের সরকার। এটা ভালো করে ভাববেন। ভোট দিতে যাওয়ার আগে একবার ভাববেন, আপনার আমার টাকা কোথায় খরচা হয়? বেশি খরচা হয় মানে সুপ্রিম কোর্টে, কখনো ভাইপোকে বাঁচাতে তো কখনো একে বাঁচাতে, সব খরচা করেন। পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে সবাই, অনুব্রত মণ্ডল মানে গুন্ডা টাইপের লোক, তাকে বাঁচানোর জন্য টাকা খরচা। শেখ শাহজাহান একটা গুন্ডা, পাতি গুন্ডা, তাকে বাঁচানোর জন্য টাকা খরচা। জ্যোতিপ্রিয় মল্লিক, বালু, টাকা ঝেড়েছে, খাদ্য কেলেঙ্কারিতে জড়িত, এদেরকে বাঁচানোর জন্য আমার আপনার টাকা খরচ করে দেয় এরা। আবার বড় বড় ডায়লগ মারেন মমতা ব্যানার্জি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার কাছে যখন সাংবাদিকরা যায় তিনি কি বলেছেন দেখুন, এবিপি আনন্দের সৌজন্যে একটু দেখুন। এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম, বিচারপতি হিসেবে। তো তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে ডিপ্রাইভ করেছিলেন, বঞ্চিত করেছিলেন, ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল, এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে, উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে।
এমন তো নয় যে শুধু হিন্দুদের ঠকিয়েছিলেন, মুসলিমদের ঠকাননি, বা মুসলিমদের ঠকিয়েছিলেন, হিন্দুদের ঠকাননি। হিন্দু মুসলিম সকলেই আছেন। সেই হিন্দু মুসলিম উভয় পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা। শুনলেন তিনি কি বললেন? এরপর তাকে বলা হয় আজকে আপনার খুব ভালো লাগছে না, আপনি গর্বিত। তখন তিনি কি বললেন? এবার সেই কথাটা শুনুন, যে কথাটা শোনার জন্য আপনি অধীর আগ্রহী আছেন। শুনুন। আমার জয় না, আজকে আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি। আপনি কি পদত্যাগের দাবি জানাচ্ছেন? অবশ্যই। আমি প্রথমেই তো বলেছি, আমি এই জোচ্চোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন, যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী, যিনি এই দালালি করেছিলেন, তিনি জেলে। তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো জিনিস থাকে, এক্ষুনি তার পদত্যাগ করা উচিত। এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আন্ডারে হওয়া উচিত পশ্চিমবঙ্গে। হ্যাঁ, আপনি বলুন। শুনলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু একদম সরাসরি জোচ্চোর মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এবার বিচার হবে এই জোচ্চোর মুখ্যমন্ত্রী বলাটা ঠিক হলো না ভুল হলো। প্রশ্ন উঠবে, কেন এত বড় কথা বললো, কি করে এত বড় কথা বললো? মুখ্যমন্ত্রীকে এত বড় কথা বলা যায়? তিনি কি করেছেন প্রমাণ করতে হবে, মানহানির মামলা হয়ে যাবে, হতে পারে। এবার আপনারা যা যা খুশি করুন, কিন্তু তিনি বলে দিয়েছেন, আওয়াজ তুলে দিয়েছেন। দেখুন, আমি বলবো না তিনি জোচ্চোর কি মুক্ত, আমি বলবো না, কারণ আমার বলার জায়গায় নেই। একজন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতি দলের একজন এমপি হওয়ার জায়গায়, আগামী দিনে তো মন্ত্রী হবেন, তিনি বলতে পারেন। কিন্তু আপনি বললেই খপ করে দিলে ঢক করে ঢুকিয়ে দেবে জেলে, লকআপে। পুলিশ তো এই রাজ্যে জঙ্গিকে খুঁজে পায় না, জঙ্গিরা বহাল তবিয়তে ঘুরে বেড়ায়, জিহাদিরা ঘুরে বেড়ায়, কিন্তু আপনাকে উইদাউট নোটিস তুলে নিয়ে ঢুকিয়ে দেয়, কোনো ব্যাপার না, চল ঢুকে যা। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমাদের দলে কি সবাই চোর নাকি? চোর হলে কেউ জেলে থাকতো? মানে এই রাজ্যে এমনই অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় গর্ব করে বলেন যে চোর হলে কি জেলে থাকতো? মানে চোর হলে সব বাইরে থাকতো আর ভালো লোকগুলো জেলে থাকতো। তাই আমাদের অবস্থা তাই তো, আমরা জেলে চলে যাই, লকআপে ঢুকে যাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় লোকেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তাকে বাঁচানোর জন্য আবার সুপ্রিম কোর্ট অবধি দৌড়ে যায়। আমার আপনার টাকায়, নিজেদের গাঁটের টাকা খরচা করুন না, নিজেদের গাঁটের টাকা খরচা করুন না। কত গাঁটের টাকা আছে, সব তো আমার আপনার টাকায় খরচা করে। কেন করেন খরচা? আজকে এসএসসি ছুটছে কোথায়? এই নিয়োগ বাতিল কেন হচ্ছে? হবে না? 2 নম্বরই করে চাকরি করলে তাদের চাকরি বাতিল হবে না? যোগ্য প্রার্থীরা, যারা যোগ্য ব্যক্তি ছিল, তারা রাস্তায় বসে আছে, লজ্জা নেই রাজ্যের কোনো কিছু। আবার এসএসসি ছুটছে কোথায়? না সুপ্রিম কোর্টে। কি করে বাতিল হলো? মানবতা। আরে মানবতা, যারা রাস্তায় বসে আছে তাদের কে দেখবে? যারা শিক্ষক হলে সমাজটা এগোতো, যারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে ওপরে দাঁড়ায়, তারা কখনো তার নিচের শ্রেণীর লোককে ভালো করে? তারা তো তাই করবে। এই রাজ্যে যারা এইসব চাকরি পেয়েছে, ধরুন 2016 প্যানেলে ভালো লোকেরা নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু যত ঘাপলা হয়েছে, 5-6 হাজার ঘাপলা, মানে কোন জায়গায় আছে? ওএমআর সিট পাওয়া যাচ্ছে না। হায়, এ আবার কি রে বাবা, এটা আবার শোনা যায় ওএমআর সিট গায়ে? ও সব কোথায় রেকর্ড গেলে চলে গেছে, ভুলে গেছে। মানে গাঁজাখড়ি গল্প সব। এরা ভেবে নিয়েছিল আমাদের কিচ্ছু হবে না, ও আমরা আছি, ঠিক আছে। ও সিপিএম এর কিছু হয়নি, সিপিএম এর বেলা যখন সিপিএম চলে গেল তাদের কিছু হয়নি, আমাদেরও কিছু হবে না। আরে সিপিএম তো এত কিছু করেনি যা আপনারা ছেঁচড়া মনে করেছেন। যেই খাতা খোলা শুরু হয়েছে, যেই একের পর এক ধরা পড়া শুরু হয়ে গেছে, ব্যাস জুডিশিয়ারি সিস্টেমের বিরুদ্ধেও চেঁচাচ্ছে, বিচার ব্যবস্থার বিরুদ্ধে। রাজ্যপালকে কখনো বাবা বলে ফেলছে, রাজ্যপালকে কখনো গাধা বলে ফেলছে, এদের কোনো ঠিক নেই। মানে দুর্নীতি ধরলেই রাজ্যপাল গাধা, দুর্নীতির মানে বিরুদ্ধে গিয়ে রাজ্যপাল যদি একটু সাপোর্ট দেয়, রাজ্যপাল বাবা। মানে কখন কাকে বাবা বলবে আর তাকে কখন গাধা বলবে, এদের কোনো ঠিক নেই। তাই যখন শিক্ষকতা করার জন্য গাধাগুলো চাকরি পায় ওই পয়সা দিয়ে, তাদেরকে মেনে নেয়। আর যারা শিক্ষিত মানুষ, যারা চাকরি পেলে আজকে বড় জায়গায় যেত, ভালো জায়গায় যেত, সমাজটা উন্নত হতো, বাংলা উন্নত হতো, তাদেরকে রাস্তায় বসে থাকতে হচ্ছে। ধর্মতলার মাটি, ধর্মতলার ঘাস তাদেরকে ছিনে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটু সময় পেলেন না তাদের সঙ্গে বসে তাদেরকে চাকরি দেওয়ার। আবার এই চাকরিগুলো চলে যাচ্ছে, বাঁচাতে যাচ্ছে। আর ঠিক হয়েছে, ভোটের সময় গেছে, ভোটের সময়টা খুব দরকার ছিল। এবার বুঝবেন, যাদের চাকরি গেছে তাদের জন্য আমার সমবেদনা রইল সমবেদনা। কিন্তু সমবেদনা এরকম নয় যে সমানভাবে বসে আমি বেদানা খেতে বসলাম। আমার সমবেদনা দরকার নেই। আমার সমবেদনা আছে তাদের জন্য যারা সত্যিকার শিক্ষিত, যারা চাকরিটা পেত, যাদের মেধা আছে,
যারা পড়ালে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো হতো, তাদের সঙ্গে আমার সমবেদনা আছে, আপনাদের সঙ্গে বসে বেদানা খাওয়া আছে। এই রাজ্যটা সত্যি বাজে জায়গা আছে, বিশ্বাস করুন। হয়তো আমার কথাগুলো একটু অন্যরকম লাগছে আপনার, কিন্তু কি বলবো বলুন তো, আপনি বলুন, কিছু বলার আছে? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি জোচ্চোর মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী বললেন, আর বললেন তার পদত্যাগ করা উচিত। আমি জানি পদত্যাগ তিনি করবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন পদত্যাগ করবেন না, জীবনে করবেন না। কেন করবেন না বলুন তো? তিনি পদত্যাগ করলেন রেলমন্ত্রীর পদ থেকে, কারণ তার বাংলার ভোট চাই। সেখানে কোনো দুর্নীতি ছিল না। জর্জ ফার্নান্ডেজের নামে দুর্নীতির অভিযোগ উঠল, বেচারা মানুষটা ক্লিন চিট পেল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একদম দুর্নীতির দাগিয়ে দিয়ে চলে এলেন। না, আমি পরিষ্কার স্বচ্ছ থাকবো। আর এখানে একটার পর একটা মন্ত্রী জেলে যাচ্ছে, এসব চক্রান্ত। এই রাজ্যে সবচেয়ে বেশি সিবিআই চাই বলা এই মমতা বন্দ্যোপাধ্যায়। তখন কথা হতো যে কুকুর মরলে পাড়ায় সিবিআই তদন্ত চাইবে মমতা ব্যানার্জি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্ত হলে বলে কেন সিবিআই, সব কিছুতে সিবিআই, কেন এনআইএ? বাবা, নিজের বেলা ভুলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা চেয়েছিলেন তাই হচ্ছে। বাম রাজত্বে যা চেয়েছিলেন তার রাজত্বে তাই আসছে। বাম রাজত্বে আমরা এত দুর্নীতি দেখিনি, যা এখন দেখতে পাচ্ছি। পরিষ্কার হয়ে যাচ্ছে, কত মানুষ মাটিতে চাকরি পাচ্ছে না। এমন লোককে চাকরি করতে দেখেছি আমি, যাদের দেখে আমার বিশ্বাসই হয় এরা চাকরি কি করে পায়। এখনো দেখি তারা টিউশন, মানে তারা টিচার। তুমি বলছে আমি টিচার আছি, আরে এই টিচার কি করে হলে ভেবে পাচ্ছি না। একটা ছেলেকে টিউশনই করাতে বলে পারবে না, সে কিন্তু টিচার, সে স্কুল চালাচ্ছে, তাদের চাকরি যাবে না? কদিন আগে যাদের চাকরি গেল, একজনকে দেখেছিলাম সে শিক্ষক হয়ে গেছে। সে কি গরম, তার কি আওয়াজ, শিক্ষক আমি। এখনও তাকে শিক্ষকতা করতে দেখি না, এখন দেখে অন্য কিছু চালাচ্ছে। যাই হোক, পেটের দায় যে যা করছে করতে দিই, কিন্তু বাস্তব হচ্ছে তাদের যোগ্যতা সেখানেই। ওটা যেটা করছে এখন সেটাই তার যোগ্যতা। আর যার যোগ্যতা আছে চাকরি পাওয়ার, শিক্ষক হওয়ার, যে শিক্ষকতা করলে পরে সমাজটা ভালো হতো, তাকে চাকরি দেয়নি, কারণ তার টাকা নেই, তার মামা নেই, মাসি নেই যাদেরকে ধরে এগোবে, পিসি নেই, ভাইপো নেই যাদের ধরে এগোনো যায়। ওর পিতা খোঁজ ছিল না, ওর পিতা কোথায় আছে, তাকে টাকাটা দিলে হয়ে যাবে, তবে হদল কুতকুত পার্থ এসে যাবে, এসব নেই। মানে কি বলবো, গালাগালি এসে যায়। আজকে তো এখানে এই রাজত্বে, মমতা ব্যানার্জির রাজত্বে তো গালাগালি দেওয়া ছাড় আছে। সালা বলা, আরও কিছু বলা, তারপরে আরও খারাপ কথা সব বলা যাবে এখন এই রাজ্যে, সব বলা যায়। আবার কারোর যদি বলে আপনার সিক্রেট কি, তাহলে কি একটা বলে দেন, আমরা আবার শুনি ভুল। উনি বলেন নাকি এক্স, আমরা শুনি অন্য কিছু। যাই হোক, এই রাজ্যে তো সব কথা চলে, যৌ খারাপ না উখারলো, মানে যা ছেঁড়ার আছে ছিঁড়ে নাও, এই কথা বলতে পারেন অভিষেক ব্যানার্জি। আমরা সব শুনে নিই, আমরা শিখছি, তাই আমরা একদিন বলে দেবো এরকম করেই। কিন্তু শুধু বলতে পারি না, কেন জানেন? পারি না এই জন্য যে এই প্রতিবেদনগুলো আমার চেয়ে সিনিয়র মানুষরা দেখে, আর ছোট ছোট ছেলেরাও দেখে, কম বয়সী ছেলেরা দেখে। তাদের কাছে কি কি আদর্শ তুলে ধরবো আমরা, এই লোকগুলোর আদর্শ? ভাবার সময় এসছে, আপনাদের ভাবতে হবে। একদম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক বলেছেন যে প্রতারিত হয়েছে, ঠকিয়েছে হিন্দুকে, মুসলিমকে। হিন্দু মুসলিম উভয় ঠকেছে। ধর্মের ভিত্তিতে বিজেপিকে ভোট দেবেন না, বিজেপি এলে পরে মুসলমানদের তাড়িয়ে দেবে, যেন অন্যান্য রাজ্যে মুসলমানরা পালিয়ে গেছে। সব বিজেপির লোকেরা মুসলমান দেখলেই নাকি তরোয়াল নিয়ে আছে, এমন বুঝিয়ে দেয়। যারা বিজেপি করছে তারা আগে কি মুসলমানদের মারতো? কিন্তু কে বোঝাবে? এমন বলে দাঙ্গা লাগাচ্ছে। আরে কে দাঙ্গা করছে? বিজেপি আসার আগে দাঙ্গা হয়নি এখানে? সব ফালতু কথা, খালি মাত্র ভোটগুলোকে নিজের জায়গায় রাখার জন্য। সিপিএম একই কথা বলবে বিজেপি সম্বন্ধে, দাঙ্গা করে, সাম্প্রদায়িক, অমুক তমুক। কংগ্রেসও তাই বলছে, তৃণমূলও তাই বলছে। আর মুসলিমদের ভয় দেখাচ্ছে, সিএ হবে বের করে দেবে। আজকে মুসলিমরা বুঝছে সিএতে মুসলমান বের করার কোনো জায়গা নেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার বলছেন যে মুসলিম হিন্দু সবাইকে প্রতারণা করেছে। আরে ঠকায় যখন শুধু মুসলমান হিন্দু থাকে, মানে হিন্দুকে ঠকাবো মুসলমানকে ঠকাবো না? যারা চোর, যারা জোচ্চোর, যারা চিটিংবাজ, তারা সবাইকে ঠকাবে। হিন্দুকে ঠকাবে, মুসলমানকে ঠকাবে, হিন্দুকে ঠকাবে পুরোহিত সেজে, মুসলমানকে ঠকাবে মৌলবী সেজে, ঠকাবে সব কটাকে। আর ঠকার জন্য তো আমরা মানে কি বলবো তৈরি হয়ে আছি, ঠকবো। হ্যাঁ ঠিক বলেছে, বিজেপি মানে আমাদের তাড়িয়ে দেবে, সিএ করবে, এনআরসি করবে। সিএ কাগজ খুলে দেখলাম না,
কাক বলেছে কান নিয়ে চলে গেছে, কানটা হাতে দেখ, কানটা আছে, এটা চলে গেছে। কাক বলেছে, এখানে কাক মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল, যে কাক ছি ছি করছিল, তাদের দেখে আমাদের ভাবি। কাক বলেছে কান নিয়ে চলে গেছে, মুসলমানরা সবাই কানটা দেখলো না, দেখলো সবাই কাক নিয়ে চলে গেছে। হ্যাঁ বলেছে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে। আরে আজ তো জাগুন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি হিন্দুর? তিনি বলেন হ্যাঁ আমি হিন্দু ধর্ম মানি, তাহলে খারাপ? সেকুলার মানে কি? শুধু মুসলমান ধর্মকে আমি বলবো ভালো আর হিন্দু ধর্মকে ভালো বলবো না? আরে যে হিন্দু ধর্মকে ভালো বলে সে মুসলমান খারাপ বলবে নাকি? কেউ এরকম আছে নাকি? বিজেপি দলটা এরকমই নাকি? আগে জানতে হবে, বুঝতে হবে। বহু মুসলিম লোককে আমি দেখেছি, আমার এলাকায় দেখেছি, তারা বিজেপি করে। আমার সময় আমি যখন রাজনীতি করি তখন দেখেছি, কাঁধে কাঁধ মিলে সবাই লড়াই লড়েছে। কি হয়েছে? কোনোদিন মনের মধ্যে আসেইনি, তখন তো বিজেপি ক্ষমতাতেই নেই কোথাও, তাও তখনও মনের মধ্যে আসেনি। তখনও হয়েছে 92 সালের সব কিছু হয়ে গেছে, তাও কিচ্ছু হয়নি মনের মধ্যে। কি জানি বাবা, আজকের দিনে আপনারা বুঝছেন কিনা? ভোট দেওয়ার আগে ভাববেন একবার। চাল, যেখানে চাল চুরি করেছিল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় কি যেন মল্লিক, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বালুদা চাল কেসে, মানে ওই খাদ্যমন্ত্রী ওইসব রেশন কেলেঙ্কারি, তাতে জেলে। সে কি হিন্দুর চাল ঝেড়েছে না মুসলমানের চাল ঝেড়েছে? সে সবার চাল ঝেড়েছে। ও হিন্দুর চাল মুসলমানের চাল হয় না। আমফানে যখন মানে মাথার ওপর চাল উড়ে গেছে, ওটা কি হিন্দুর চাল উড়েছিল না মুসলমানের চাল উড়েছিল? হিন্দুর চাল মুসলমানের চাল ওড়ে না, ওড়ে মানুষের, গরিব মানুষের। আবার কি বলবো আর, এরা গরিব মানুষের ক্ষতি হলে লুটে পুটে খায়, শকুন অপেক্ষা করে থাকে, মরলে খায়, এরা মরার আগে খেয়ে নেয়। বকটুই কাণ্ডে কাকে মারলো? কে কাকে পড়ালো? গার্ডের নিচে বাড়ি ভেঙে চাপা পড়ে মরলো কে? হিন্দু? মুসলমান? কে করছে? তৃণমূল। তৃণমূলের প্রমোটার, তৃণমূলের সব কিছু। বকটুয়ে কে জ্বালালো? মুসলমানদের। কে জ্বালালো? তৃণমূল। বিজেপি জ্বালিয়েছে। জাগুন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন, যে হিন্দু মুসলিম উভয়ের উচিত ভোট না দেওয়া তৃণমূলকে, একটা ভোটও না দেওয়া। আরে দেখুন, দুর্নীতি চোখের সামনে দেখা যাচ্ছে, বিচার ব্যবস্থা পুরো সামনে তুলে দিচ্ছে। এরপরে যদি না দেখেন তাহলে আপনাদের বলতে হবে, কি বলবো, চোখে ঠুলি নয় অন্য কিছু পড়ানো আছে। আর সারা জীবন ওই ঠুলির আন্ডারে থেকে যাবেন, বেরোতে পারবেন না জীবনে। বেরোন, জাগুন, আর এই সরকারকে তাড়ান। যত তাড়াতাড়ি এই সরকার চলে যাবে তত ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করার কথা বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বলেছেন জোচ্চোর মিথ্যাবাদী। আপনারা শুনলেন ওনারই কথা, আজকে এই জায়গায় পৌঁছে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমার গাড়ি থেকে চোর চোর বলছে, মানে কোন জায়গায় যাচ্ছে বুঝতে পারছেন? সাধারণ মানুষ কি জায়গায় যাচ্ছে আস্তে আস্তে। ভোট সামনে, ভোট দেওয়ার আগে ভাববেন। যাদের চাকরি চলে গেল, এবার রাগ করে, আবার বিচার ব্যবস্থার উপর রাগ করে আমি ভোট দিয়ে দিলাম অন্য কাউকে, করবেন না। ওই 25,000 লোকের জন্য পুরো ফ্যামিলি 25x4, এই লোক যদি ভুল করে ভোট অন্য জায়গায় দেয়, বাকি লোক সব উল্টো দিকে দেবে। কাদের জন্য আপনার চাকরি চলে গেল ভাববেন একবার ভালো করে। যদি আপনি সত্যি চাকরি পেয়ে থাকেন, ভালোভাবে করেছেন, হয়তো আপনি ভালোভাবে পরীক্ষা দিয়েছেন, আপনি হয়তো মেরিট লিস্টের জায়গায় ঠিক ছিলেন, কিন্তু সবার মধ্যে আপনি পড়ে গেছেন। আসলে জানেন, যখন পিঁপড়ে ওই চাকের আশেপাশে দাঁড়ান না, দেখবেন অনেক পিঁপড়ে পায়ে উঠে গেছে, পিঁপড়েগুলো কামড়াচ্ছে। আপনি কি বেছে বেছে যারা কামড়াচ্ছে তাকে মারেন, নাকি হরে ধরে সবাইকে ফেলে দেন? তো হরে ধরে সবাইকে ফেলতে গেলে আপনি চাকরি গেছে। তার মানে যারা ঝেড়েছে তারা চোর, যারা ধরে দিল তারা চোর নয়, যারা ঝেড়েছে তারা চোর, তাদের বিরুদ্ধে যারা। তাদের কাজেই পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি, এই কী সব নাম আছে, সব পরপর এসএসসি ঢুকলো, মানিক ভট্টাচার্য, এটা সব লাইন দিয়ে আরও ঢুকবে, সব অপেক্ষা করে আছে। কেউ তো আবার গর্ব করে বলেছে আমার নাম বলার চেষ্টা করেছে, আমার নাম বলার চেষ্টা করেছে, আমার নাম জড়ানোর চেষ্টা করেছে, ব্যাস জড়িয়ে গেছে। এবার দেখার অপেক্ষায় আছি। একের পর এক ডিক্লিয়ার হচ্ছে। প্রথম ঝটকা এটা এসএসসির ঝটকা, দ্বিতীয় ঝটকা আছে কালীঘাটের কাকু। এবার কাকু কু করলেই হলো আর কি, ব্যাস কু ডাকলেই ব্যাস লিপস অ্যান্ড মাউন্টসের কেউ না কেউ চলে যাবে হয়তো। হয়তো আমাদের তো মন বলে যাওয়া উচিত। যা দুর্নীতি সব করে ফেলেছে, বাপ রে বাপ, সব নমস্কার স্যার। মানে ক্ষমতায় আসার আগে কত ভালো ছিল, ক্ষমতায় আসার পরে পুরো পাল্টি। গিরগিটি রোজ সকালবেলা সন্ধ্যেবেলা ওটা নমস্কার করে, বলে এইগুলো ক্যারেক্টার নেতাগুলো। ওই বাপ রে বাপ, কি ছিল কি হলো, হায় কপাল। বিড়ি
ফুকে ফুকে খেত, এখন সে স্করপিও নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হাই দে, কোথা থেকে এলো রে বাপ? নেতা, আমি নেতা? কি নেতা? যোগ্যতা পেটে টেনে টেনে মারলে বেরোবে কিনা সন্দেহ আছে। তারও গাড়ি, তারও বুক পকেটে পেন, পেন দিয়ে সই করতে বললে হয়তো কলমের ভেঙে ফেলবে, কিন্তু সেও বুক পকেটে পেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরাও নেতা। যাই হোক, আর কত বলবো, যত বলবো তত মনে আরও বলি। আপনাদের ধৈর্য আছে, ততক্ষণ শুনলেন। কি বলবো, এই বাংলার বুকে সত্যি কথা বলছি, আর ধৈর্য ধরবেন না। 34 বছর ধরে বামফ্রন্টকে সহ্য করতে হয়েছে। একটা পুরো সমাজ শেষ, একটা পুরো কি বলবো, একটা পুরো জেনারেশন শেষ। 34 বছর ধরে সহ্য করেছি আমরা। শুধু না না, ভালোই আছি, ভালো আছে, ভালো নেই আমরা। বুঝুন, জাগুন। ওই লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা ঢুকছে, আমার তো 1000 টাকা এলো। আরে কাঁচকলা হবে, একটা রোগ হবে, 1000 টাকা ভুক করে চলে যাবে, একটা কিছু হবে, ফুট করে শেষ হয়ে যাবে। ছেলে চাকরি পাবে না, ব্যাস শেষ, সারা জীবনের স্বপ্ন শেষ। 1000 টাকা আপনাকে দিয়ে লাখ টাকা কামাচ্ছে তারা, তা আপনি তাই চাইবেন নাকি? 1000 টাকা পকেটে ভরুন, 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে ঝাঁপিতে রাখুন, কিন্তু ভোট অন্য জায়গায় দিন। টাকাটা কারুর বাবার নয়। যে টাকা দিক, সে মোদি দিক আর দিদি দিক, যে টাকা দিক, টাকাটা কারুর বাবার নয়, টাকাটা আমার আপনার। এটা বুঝুন, টাকা নিন। আর যদি মনে হয় এই রাজ্যে অরাজক পরিস্থিতি আছে, এই রাজ্যে হাইকোর্ট থেকে চাকরিগুলো গেল, তার পেছনে কারণ ছিল, যদি মনে হয় হ্যাঁ দুর্নীতি হয়েছে তাই চাকরি গেছে, তাহলে গড্ডালিকা প্রভাবে গা না এলিয়ে সোজা লড়াই লড়ুন। ভোটের দিন ঠান্ডা মাথায় ভোট দিন এবং এই সরকারকে সরিয়ে দিন। ভোট ভাগ করবেন না যাতে এরা টিকে যায়। এদের লক্ষ্য হচ্ছে সবাই ভোট ভাগ করিয়ে দেওয়া। কংগ্রেসকে 10টা ভোট দিলেন, সিপিএমকে দিলেন 10টা, বিজেপি পেল 10টা, সব মিলে 30 আর ও পেল 20, জিতে গেল। কারণ আপনি ভোট 10 জায়গায় ভাগ করে দিয়েছেন। 10টা করে ভোট 3 জনকে দিলেন, হলো 30, আর তৃণমূল পেল 20টা ভোট। জিতবে কে? তৃণমূল। চাইলেন বদলাতে, 30 জন লোক চাইলো বদলাতে, কিন্তু 20 জন লোক একবারে দিয়ে দিল। আপনারা এক জায়গায় দিতে পারলেন না, তাই হেরে গেল। সেটা করবেন না, ভালোভাবে ভাবুন। ভাবার পরে যদি মনে হয় হ্যাঁ আমি প্রতিবেদনটা ঠিক বলেছি, তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন। যদি মনে হয় আপনার কিছু বলার আছে, মানে আমাকে কিছু বলার আছে, দেখুন প্রথম কথা বলি, ওই আমি বলেছি বলে আমাকে কাউন্টার করার জন্য বলবেন, সব শুনবো না আমি, কারণ যেটা সত্যি আমি সেটা বলেছি। কিন্তু আপনার যদি কোনো সাজেশন থাকে আপনি অবশ্যই দিন। আর যদি মনে হয় এত কিছু শোনার পরে আমার মতো একটা মানুষের চ্যানেল দেখা যেতে পারে, তাহলে সাবস্ক্রাইব করে আমার আপন জানাবে, নচেত আরামসে আপনি আপনার অন্য চ্যানেল দেখুন। খুব ভালো থাকুন, দেখা হবে এর পরে রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।